আরিফ, প্রথমেই জানতে চাই বাহরাইনের এই বাঙালি পাড়ার সুনাম স্থানীয়দের মাঝে কতটা সাড়া ফেলেছে এবং সরকারের কি ধরনের সহায়তা চান প্রবাসীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। স্থানীয়দের মাঝে এই বাঙালিগুলির সুনাম অনেক বেশি। বিশেষ করে এখানকার স্থানীয় বিভিন্ন ন্যাশনালিটির মানুষ, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, এসব দেশের মানুষের কাছেও সস্তায় সবজি এবং অন্যান্য দ্রব্যাদি পাওয়া যায় বলে এই বাজার অনেক বিখ্যাত। আহ বিশেষ করে বাংলাদেশি উৎপাদিত কিছু কৃষি পণ্য এবং বাংলাদেশ থেকে আমদানি করা কিছু কৃষি পণ্য এই দেশে পাওয়া যায়। আর বাংলাদেশি মাছ, শুটকি মাছ এইসব পাওয়া যায়। তো স্থানীয়দের কাছে অনেক বেশি জনপ্রিয়, বিশেষ করে বাঙালি কমিউনিটির কাছে অনেক বেশি জনপ্রিয়। এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আসলে বাংলাদেশি কোনো শিপিং কোম্পানি এই দেশের বাজারে এখনো পর্যন্ত বাংলাদেশি পণ্য নিয়ে আসে নাই। যারা আসে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানি। তো তারা হচ্ছে নির্ধারণ করে শিপিং খরচটা। তো সেক্ষেত্রে অনেক বেড়ে যায়। কখনো কখনো দেখা গেলে যায়, যার জন্য এসব বেশি দামে বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা চাচ্ছে সরকারের কাছে শিপিং এইসব দায়িত্ব নেয় বাংলাদেশ থেকে। এইসব সবজি, কৃষি পণ্য, মাছ, অন্যান্য প্যাকেটজাত খাবার যেন বাংলাদেশ থেকে সরাসরি বাহরাইনে আসে। আর এতে করে তারা অনেক উপকৃত হবে। আর বিশেষ করে এখানে বাংলাদেশগুলোতে সব ধরনের বাংলাদেশি খাবার, বাংলাদেশ সব ধরনের খাবারগুলো বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য ন্যাশনালিটির মানুষের কাছে বেশ জনপ্রিয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।